হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে আলিপুর জু। আজকে হচ্ছে জানুয়ারির 10 তারিখ। আর এখানে আমি ভয়েস ওভার করছি কারণ আমি ঠিকঠাকভাবে এখানে ভয়েস দিতে পারিনি তখন, আর গানও চলছিল ওই জন্য। আর এখানে সুমন হচ্ছে বাবাকে রেডি করিয়ে দিচ্ছে, আর মা রেডি হয়ে গেছে, ওদিকে নিচে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। যদি ওপরে এসে একবার ঘুরে গেছিলো, আমাদের এখনও রেডি হয়নি দেখে আবার উনি গেছে নিচে হয়তো। তো আমরা হচ্ছে আগের দিনকে মোটামুটি সব কিছু রেডি করে রাখার কোনো চিন্তাধারা করিনি, তবে রেডি হয়েই এসেছিলো। তো পরে সেই ব্যাপারটা আমি বলছি। আর এখন আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি নিজে। আর অনেক দিন পর ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আর অনেক দিন পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ কাজের চাপে আর কি। কাজের চাপ বলতে বাচ্চা নিয়ে চলতে গেলে তো এরকম হয়। আর অনেকেই বাচ্চা নিয়ে ভিডিও করে, কিন্তু তাদের হয়তো হেল্প করার হয়তো মানে লোক থাকে, তারপরে হাউসকিপিং থাকে। তো আমার তো সেরকম কিছু নেই আর কি। আমাকেই সমস্তটা যেহেতু করতে হয় একা একা, তার মধ্যে শরীরটাও মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। তো ওই জন্যই আর কি মানে ভিডিও আমি দিতে পারি না ঠিকঠাক সময়, ভিডিও এখন করতেও পারি না। তবে ইচ্ছা হয় যে ভিডিও করি, তো সেটা হয়ে ওঠে না। আর সুমন তো এই দিকে কোনো একটু ইন্টারেস্টই নেই বলতে পারো, ওকে আমি একটু জোর করেই করাই। আর এখানে আমি বারবার ক্যামেরাটা এদিক ওদিক সেট করে নিচ্ছিলাম, কারণ আমি আজকে ভেবেছি যে আমি ঠিকঠাকভাবে একটু ব্লগ করব, যেহেতু অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর বিয়ের পর ফার্স্ট টাইম ওটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া। আর হচ্ছে দুই মা আর বাবাকে নিয়ে হচ্ছে ঘুরতে যাচ্ছি। আর যদিও জানো তো এইটা আমার ভীষণ ইচ্ছা ছিল, তবে ইচ্ছা ছিল যে আমরা দুজন আগে একা একা ঘুরতে যাবো, তারপরে সবাইকে। তো যেহেতু বাবা এখন হয়ে গেছে, আর সেই ইচ্ছা নেই এখন বলতে পারো। আর ইচ্ছা এটাও ছিল যে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মানে এদের সবাইকে নিয়ে আর কি যাবো, আমার মা। তো বাবার কথা তো বাদই দাও, আমার মানে শ্বশুরমশাইয়ের কথা। তো উনি এখন নেই আমাদের মধ্যে আর। আর যেইটুকুনি আর কি ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটাই আর কি পূরণ করছি বলতে পারো। ইচ্ছাটা আর কি স্বপ্নে পরিণত হয়ে গেছে, এখন ওটা স্বপ্ন হয়ে গেছিলো। তো এই স্বপ্নটাই আর কি পূরণ হতে চলেছে আজকে। কারণ তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়ির পরিস্থিতি পুরো অন্যরকম হয়ে গেছিলো। তো অনেক কষ্টে সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পেরেছি, আর সেটা ভালোভাবে সুন্দরভাবে আমি কাটিয়ে উঠতে পেরেছি। তো এর থেকে আমার আর বেশি কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই ঈশ্বরের কাছে। আসতে দিদি ভাই, হ্যাঁ চাবিটা দাও, এই তো আসছি। দিন একে দিন, চলো। আর ব্যাগটা দিন। আদি ভাই আসছি গো। টাটা টাটা করে দে, টাটা করে দে। চুলটা কি করেছিস তুই? আমি চুলটা আজরে দিলাম তোকে। আমার চুল দেখ, তোর হিরো বানিয়েছিলাম, তুই হিরো হয়ে গেছিস কেন? ঢোকো, আমি এখানটাতে দেখ। এই আমার মা উঠতে পারছি না। এরে বাবা, মাথা ঢাকা দিয়ে দে না বাবা, টুপিটা দিয়ে দে না। হ্যাঁ টুপিটা দিয়ে দাও, টুপিটা টুপিটা দিয়ে দাও, হাওয়া লাগে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা কি করছে? ওইখানে মায়েরা বসেছে, আস্তে আস্তে বলি। আজ আমরা আস্তে আস্তে একটা জিনিস দেখলাম। কি দেখলাম? ভিডিও করা ওই জায়গাটা কোন জায়গাটা বলো তো? বুঝতে পেরেছি। কোন জায়গাটা বলো? ওই তো আসার সময় মোড়টা যেটা বললাম, ওই মোড়টাতে দাঁড়াইনি, হাঁটে গিয়েছি বলতে গেলে। ভিতর দিকে ওই যে একটা জায়গা মতো থাকা জায়গা মতো ঠিক আছে, বন্ধ করো। বাবা দেখা যাবে। বাবা বাবা আপনার বাবা
তর্ক বক্তব্য সবার সাথে। দেখছে চুপ করে ধর। আসো আসো, দেখছে আসো বলে, আসো ওকে দিকে পাঠাও, আস্তে আস্তে আমি ধরে নিচ্ছি। নিয়ে আসবে থাক ছাড়ো, এখন এখানে আসতে পড়ে টরে যাবে। বাবা বাবা দাঁড়িয়ে আছে। বাস ও বাবা, এই যে এই যে ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এই কি যাচ্ছে। এটা হামি দাও। ও মা আসো তাড়াতাড়ি। মোছা আমার ফিল্মটা গেছে খারাপ হ্যাঁ আওয়াজ করছে। এ বাবা এই যে আসতে, ও মা ওকে টেনে নিয়ে চলে গেছে মা। ওই যে দেখো দেখো, ওকে দেখি তোলো। ওই যে বাবা মাংকি কোথায়? ওইদিকে আছে। না না, এই যে বাচ্চারা ডাকছে, ওই যে কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও তোমাকে দেখতে দেবে। কি হলো? এই ঠাম্মি কই? ঠাম্মি এই রে, মা কোথায় গেল? চলো দেখেছো? ও গাছের পাতা ছিঁড়ছে, এ গাছের পাতা এও দেখেছে। তো তোমরা তো দেখলেই আমরা চলে এসেছি, এখানে পৌঁছে গেছি। আর এখানে ভিতরে ঢুকে পড়েছে। আমরা এন্টার করার সময় ওখানটাতে না টিকিট কাউন্টারে আর কি ওই সময় ভিডিও করতে বারণ করছিল, যেহেতু ভিডিও করলে হয়তো ওখানে আর কি এগোতে অনেকের ইয়ে হয় না, যে লেট হয়ে যাবে, তা ওখানে জ্যাম হয়ে যাবে জায়গাটা, ওই জন্য ওখানে ভিডিও করতে বারণ করছিল দেখে আমি আর ভিডিও করিনি। আর এখানে আমরা একটা অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা জায়গা দেখে বসে পড়েছে। আমি একটু ঘাস দেখে খুঁজছিলাম, মানে যাতে ঘাস থাকে সেই জায়গাটাতে বসলে বেশ সুবিধা হবে আর কি ধুলোবালির জন্য। তো সেরকম তো জায়গা খুঁজে পেলামই না। সবসময় তো সব কিছু মনের মতন হয় না, তবে এই জায়গাটাও বেশ ভালোই আমরা পেয়েছিলাম। একটা গাছ ছিল এই সাইডটাতে, আর ওই পাশের যে ওই ঠাকুমাটা ছিল, তো ও হচ্ছে আমার ছেলেকে আর কি বাবাকে ডেকে যাচ্ছিলো উনি। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখন সকালবেলার জন্য নিয়ে আসা হয়েছে যে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, লেবু, কমলা লেবু আর কি। তো এইসব নিয়ে আসা হয়েছে। আর বাবাকে কিন্তু এসে আর কি খাইয়ে দিয়েছি আমি ফার্স্টেই। ওকে যেটা ওর খাবার আলাদা নিয়ে আসা হয়েছে, তো ওকে এসেই ফার্স্টে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে। তারপরে এবার আমরা খাচ্ছি যে বলে ওকে খাওয়াচ্ছিলাম। আর আমি যেহেতু পাউরুটি দিয়ে কলা দিয়ে খেতে পছন্দ করি না, তার জন্য আমরা চিলি সয়াবিন করে নিয়ে গেছিলাম আর কি। ওটা আমি সকালবেলা উঠেই করেছিলাম, আগের দিন কিছুটা রেডি করে রেখেছিলাম আর কি, মানে পেঁয়াজ ওগুলো সব কেটে কুটে রেখেছিলাম।
ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছিলাম আগের দিন। আর চিকেনের বা কিছু এই সমস্ত কিছু করিনি, আইটেম করিনি এই কারণেই আমার মা খায় না, ওই জন্য এবার আবার আলাদা করে করব, আবার টেনে সেটাকে বয়ে বয়ে নিয়ে যাওয়া, তো তাই জন্য কিছু করিনি। আর গিয়ে একটা পিকনিক মতন করা, ওই জন্যই আর কি বাড়ি থেকেই করে নিয়ে যাওয়া। আর এই হচ্ছে ব্যাপার। আর দেখো এই বাবাকে দেখো কত আনন্দ পাচ্ছে, ও গিয়ে ভীষণ আনন্দ পাচ্ছিলো। আর প্রথম না ভীষণ লজ্জা পাচ্ছিল, চুপ করে ছিল, একটু লজ্জা পাচ্ছিল, মুখে আঙুল দিয়ে দিয়ে কথা বলছিল, হাসছিল, এরকম করছিল, মানে ফার্স্ট টাইম ও গেছে, ওরও ভীষণ মজা হচ্ছে। আর আমাদেরও বিয়ের পর ফার্স্ট টাইম, আর বাবারও ফার্স্ট টাইম। ভীষণই আমার ভিতরে একটা আনন্দ হচ্ছিলো, কিন্তু জানো তো কী বলে না যে কপালে না থাকলে কি ঠকঠকালে পাবি কি, এই একটা কথা আছে, আমার দিদা বলে। তো কথাটা সত্যি, কারণ কপালে যার সুখ থাকে না না, তার মানে কোনো কিছুতেই কিছু হয় না। দেখো আমার আজকে এত ভালো একটা পরিস্থিতি, মানে এত ঝামেলা অশান্তি এত কিছু কাটানোর পর একটা ভালো মুহূর্তকে আনা, সেটা যে মানে মানে আমার বয়স অনুযায়ী অনেক কিছু হয় না, তো আমার এই বয়সে এসে এই বয়সে মানে এত কিছু একটা ধকল পড়া ঘাড়ের ওপর, তারপরে আর কি একটা সময়, খারাপ সময় পেরিয়ে এসে যখন একটা ভালো সময়ের মুখ দেখছি, তো আজকের দিনটা আমার আরও মানে ভালোভাবে কাটানো উচিত। আজকে কি হয়েছে, আমার আগের দিনই হয়েছে কি, আমার গালের মানে এত ঠান্ডায় গালের মাড়ি ফুলে গেছিলো। আর যেহেতু আমি পরের দিন আসবো, তার জন্য আগের দিন আমাকে শ্যাম্পু করতেই হবে, তার জন্য আরও মানে ঠান্ডা জলে আর কি যেহেতু শ্যাম্পু করছি, তো আরও ফুলে গেছে একদম গালের মাড়িটা আমার। আর ভীষণ পরিমাণে ব্যথা করছিল, মানে কি বলবো, ভীষণ পরিমাণে ব্যথা। আর গালের এক সাইডটা একটু হালকা মানে চোয়ালের নিচটা করে ওইখানটাতে মানে ফুলেও গেছিলো, তো ভীষণ ব্যথা পাচ্ছিলাম। এই হচ্ছে ব্যাপার, কি বলবো। আর মানে ওটার জন্য আর কি ঠিকভাবে শান্তিভাবে একটু ঘুরতেও পারিনি, কিচ্ছু করতে পারিনি। আর এখানে মা আর সুমন চলে এসছে, আর আমার তো খাওয়া হয়ে গেছে, আমার ভীষণ খিদে পেয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি বসে আর কি বাগে বাবাকে খাইয়ে তারপর আমি খেয়েও নিয়েছি। আর ওরা তো ওয়াশরুম খুঁজতে খুঁজতে এতটা লেট করেও ফেলেছে। আর এখন আমি ডিম সিদ্ধ খাচ্ছি, আর ওরা ওইটা দিয়েই খাচ্ছে, ওরা কলা, ডিম সিদ্ধ, পাউরুটি এগুলোই খাচ্ছে। তো এই ওকে পাতা তুলে দিচ্ছে, ওই দেখো কি ওকে এই ওদিকে দৌড়ে যাবে। উনি ওকে ডেকেই যাচ্ছে, সেই থেকে ডাকছে ওকে, ওকে বাবাকে উনি ডেকে যাচ্ছে, আয় আয়। হাসছে আবার দিয়ে, আবার ডাকছে, আবার ডাকে ওরে, এই এই যাবে না, এই চলে বাবা, দাদা দেখো দেখো না কি করে, দেখো না কি করে, দেখো বসো, যাবে না, মাল চালাক আছে। এই নে, ওকে নিচ্ছে না বলে ও নোংরা ওগুলো ধরলেই তো হয়ে গেল, নোংরার ময়লা ফেলার জিনিস। ওই তো মা গেছে, মা গেছে। ওই দিকে যেতে বলছে মাকে, ওই যে মা গেল, মা আমার মা, ওর দিদা গেছে। এই যে এখন দুষ্টু খাওয়া দাওয়া হচ্ছে।
চলো 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 ওই যে যাবো তো যাবো চ তাড়াতাড়ি খেয়ে নে, ম্যাকাও দেখতে যাবো। দেখতে যাবো ম্যাকাও দেখতে যাবি না? হাত ধরে চলো কেন কেন চলো 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 পাউরুটি দিয়ে ওটা দিয়ে খেয়ে নাও তাহলে। না, আমি খাবো না, আমি ছিলাম ওই কারণে, একটাই আছে না, খেয়ে না, আমি খাবো না। এই তো ফিনিশ হয়ে গেছে। চলো 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 যাবো তো ওইদিকে যাবো ওইদিকে বাইরে ফেরত আর দেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা ডাকবো, দাঁড়া দুটোটা পর আগে চল আমরা ঘুরতে যাবো। দাদা চিপস ধর, চিপস ধর, এই নে চিপস খা। ঝাল না ওই হাত ধরে ঘোরো তো। আমি হাত দিচ্ছি চলো সেদা সেদা কুমির দেখে যাবো কুমির দেখিয়েছি চল কুমির দেখে আসি চল ভাই এই দেখ মাম্মা কি করছে রে, সব জামা কাপড় গুলো গুছিয়ে নিক এখানটা। হ্যাঁ চলো আমরা ঘুরতে যাবো। লাড়ে লাড়ে করে আমি আর আমার ছেলে হাঁটি হ্যাঁ ঘুরে যাও। ওদিক দিয়ে চলতে পারতো, ওদিক দিয়ে যেতে পারতো, এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে আসার রাস্তা, এটা আসার রাস্তা। অন্যদিকে চলো। এই এখানে এখানে এই 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 ওই দেখো। এরাও কি মরে গেছে ওই দেখো। ওই যে ওই যে দেখে দে। আরে এইখানে না, ওই যে বাসের মধ্যে শুয়ে আছে। বসের মধ্যে দেখো দেখা মা কোথায় আমার মা আবার কোথায় গেল এই যে বাবা, মা কোথায়? সবাই সবাই আসছে। আউল আছে। আয় কোলে এ দুষ্টুকে দেখো। কোথায়?
পেয়ারা ওদিকে আর কুমির কই কুমির? ওরে চাপলেই ঘর না ওরে চাপলে দেখেছি এদিকে আছে। তোমার হাতটা সরাও। আরে ছাড়ো, ওই দেখো ও ছাড়তে বলছে, দেখেছো? ধরলে হবে না। তোমার মা কোথায় গেল? ওদিকে চলে গেল। চলো 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 আমরা যাই আমরা পরে দেখি চলো। হ্যাঁ দেখেছি, এমনি দেখছি। ওই দেখো, ওই দেখো খাচ্ছে, ওই দেখো থেকে ফোনটা যেন না পড়ে যায় তাহলে হয়ে গেল। একটু দূরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো এদিকে দেখবে এই খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আর দিতে হবে না, ছেড়ে দাও। ওইখানে দেখো না খাচ্ছে ওগুলো। ওই যে দেখেছো বাবা? বাবা দেখেছো? উমা এই দেখছে, দেখো না দেখছে। হ্যাঁ ওইখানে দুটো দাঁড়িয়ে রয়েছে বাচ্চা। এটা সব থেকে বড়। এরা কি করছে? এরা খাওয়া খাওয়াই করে যাচ্ছে। ওরা কি করছে? এই বলছে তোমরা এরকম করছো। চলো। একটু সামনে আসে বানতে দেখেছি বানতে আয় 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 ভাই কাছে হ্যাঁ হ্যাঁ দেবো না এখানে কিছু দেবে না 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 মাছ টাছ। ওই দেখ লায়ন বাবা, করে দাও একটু, দেখেছো? করে দাও। উপরে পাখি হচ্ছে, সেটাকে দেখতে পেয়েছো? বাবা লায়ন কেমন করে? এদিকে একটু বলো, এদিকে একটু বলো, লায়ন কেমন করে? কেমন করে, কেমন করে? ওরে বাবা, তাতা তুতু, এগুলো তাতা তুতু আমাদের বাড়িতে আছে। একটা দাম কত বলে? এগুলো লাইসেন্স নেই তো। লাইসেন্স করা লাখ না, সেদিন দিয়েছিলাম লাখ না, 40,000 এক একটা। কি বড় দেখেছো? লাইসেন্স নিয়ে আরো বেশি। এ কামড়ে কুমড়ে দেবে। ছোটবেলা থেকে পোষা ম্যাকা, এই ম্যাকার দাম বেশি, এটা ব্লু ম্যাকা হয়, ব্লু ইয়েলো, এটার রেঞ্জ আরো বেশি। চলো, দাম বেশি, দাম বেশি। এখানে আর একটা হবে মনে হয়, জানো কিছু একটা এখানে হবে। এখানটাতে আছে, ঢোকা এখানটা দিয়ে। বলে ময়ূরগুলোকে নিয়ে আসি। ও ময়ূর নিয়ে আসতে হবে বলছে। আনতে যাবি? চ নিয়ে চ, নিয়ে আসবি চ। ময়ূর আনতে যাবি? ওই তো এই তো কালারিং ময়ূর বার হয়েছে। দেখেছিলিস সেই দাদু বাড়িতে
আসো, চলো চলো। বিশাল বড় পাখি। হালুম হালুম কিরম করে, হালুম কিরম করে বাঘমা? ওরে বাবা রে, এই মন্টু এদিকে তাকা, ইধার নিয়ে যাও, বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবি? বাড়ি নিয়ে যাবি? কাউকে নিয়ে যাবি? বাচ্চা মতো খুব ভালো হবে। তাতা তুতু, ও টাইগারের শুধু আওয়াজ করে যাচ্ছে। হাও ওই যে সাজাবে ভেতরে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এক এক করে দেখো, এই সাইডটা দিয়ে দেখো। ওই যে শুয়ে আছে, ওটা ওটা ঝাঁকড়া হয়, বুঝেছো? দাঁড়িয়ে এসো। সাবাস, ছেলেকে কোলে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে এসেছি আমরা। এই তো, আর দুষ্টু বিয়ের পর প্রথম। হ্যাঁ, আবার বাবাকে কোলে নিয়ে। হ্যালো, ওই দেখ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিস? হালুম করে দে, হালুম করে দে। ঘুমাবে কি যন্ত্রণা হয়েছে। এইদিকে কিন্তু মুখটা করা দেখেছো? থাইল্যান্ডে তো বাঘগুলো ঘুরতে দেয়। দেখেছো? ওই বাচ্চা 29শে জুলাই জন্ম, ওই দেখো 29শে জুলাই। 21শে জুলাই 29, ওর থেকে 18 দিনের ছোট। ওই দে, ওই দে, ওই দে, ওই দে, ওই দে, ওই দে, ওই দে। দেখেছিস? ওই দে। গালে হাত দিয়ে, গালে হাত দিয়ে, গালে হাত দিয়ে। টাইগার কেমন করে? টাইগার কেমন করে? ওই দেখ, দেখছিস টাইগারটা? বাবা বাবা টাইগার দেখছে, চুপ করে দেখো না। ওকে দেখা, ওকে দেখা একটু। কত বড় হালুম দেখেছিস? বেলুন নিয়ে টানাটানি করছে, বেলুন কিনে নিয়ে এসছে। বললো কিনে নে। গেটের সামনে দিয়ে বেলুন দিচ্ছে, তারপরে এমন করে করছে তুলে চলে গেছে। কিরে দেখো, তাকাও তাকাও। তোমার ফোনে উঠছে না, ছেড়ে দাও। হ্যাঁ, ওকে দেখিও না, দেখিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি মামার পাশে শুয়ে ও এটা দিয়ে নিয়ে খাক না, নালে ওটাই তুলতে হবে না, আবার ওকে যদি খাওয়াই সেই ধোয়া ধুই ছাড়ো, এটাতেই খেয়ে নাও।
এটার মধ্যে তোলো খাবারগুলো, তুলে তুলে এটার মধ্যে খেয়ে নাও। আমি আর সুমন এটাতে নিয়ে খেয়ে নিই। একটা জায়গা দাও না, ওরা দুজনে কিছু নেই। এটার মধ্যে রুটি থাক না, ওইটার মধ্যে তুলে খা না। এটা দিয়ে খাও না। ওই যে শাশুড়িকে দেন। এই হাত দে। হাতটা দে। হাতটা বের কর, হাতটা বের কর। এই হাত বের করছে রাখ দিতে। ওর গলা অবধি ওটা আটকে দাও, নাহলে তোর অসুবিধা হচ্ছে। ও থাক থাক তাহলে। দেখো দেখো দেখো, গলাটা পুড়ে দে, গলাটা পুড়ে দে, ভেতর দিকে লাগছে গলায়, ভেতর দিকে পুড়ে দে। এই দাও, কাম করে যাচ্ছে। আরে ঝাড়তে হবে না আর। দেখ উল্টো করে ভাঁজ করছে, ব্যাগে ঢুকে যাবে। দেখো এদিকে আসো দেখি কি গোটা পাখি। তাকাতে পাচ্ছি না আমি। তো মায়ের এখন ওয়াশরুম গেছে, আর আমরা এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ির জন্য। এখন আমরা ট্রেনে করে যাব, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর সুমন বলছে আমাকে নিয়ে নিয়ে ঘুরতে যাবে এখন। ও বলেনি এটা ইচ্ছাটা আর কি আমারই, আমি বলে দিলাম তাই। ওর এইসব কোনো ইচ্ছা নেই এখন। কোনো ইচ্ছা নেই রে, ইচ্ছা নেই রে। এ কিরকম? আমার কোনো ইচ্ছা নেই রে, আমার কোনো রে। বাবা ঘেমে যাবে এবার, এই দিয়ে এত মোটা। দেখি আমাকে দেখি কিরম করে টাইগার কিরম করছিল, টাইগার কিরম করছিল, তারপর কিরম কিরম করলো উঠে দাঁড়িয়ে হালুম করে দে একটু দাঁড়িয়ে। কেমন করলো টাইগারটা? দাঁড়াও, এখন হামাগুড় টাইগার এরকম ভাবে চলছিল। আচ্ছা আচ্ছা, আর টাইগার কিরম করলো হালুম করে দিলে একটু করে দে। আচ্ছা আমাকেও চলতে হবে। আচ্ছা ঠিক আছে, হালুম এরম করে চললো এখন। হ্যাঁ হালুমের বাচ্চাটা হালুম এরম করে চলছিল। আচ্ছা বস, তবে টাইগারটা কেউ আওয়াজ করলো বলে দে। টাইগারটা কিরম ভাবে আওয়াজ করলো মুখে? বাবা ভয় লাগে, ও ভয় করে। চলছিল বড়াস্কো টাইগারের পাছায় দিয়ে দিয়েছিলাম একটা। না টাইগার কিরম আওয়াজ করছিল? আর টাইগার কিরম আওয়াজ করছে দেখি না, কেমন আওয়াজ করছে? হাউ কিরম করছিল? হালুম করে দে একটু। ওম করছে? হ্যাঁ ওরে বাবা রে, ভয় করছে। ওরম করছে? হ্যাঁ। কেমন করছিল টাইগার? টাইগার কেমন করছিল? আর মাংকিগুলো কিরম করে ডাকছিল একটু বলে দে। উই 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 করে একটু ডাকছিল কিরম বলে দে। তুমি টাইগার দেখেছো?